মদিনাতে কাঁদছেন বসে আমার নবী দোজাহান কাঁদছে আবার মা ফাতেমা বসে আপন রওজায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে করবলায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে করবলায়। বাবাজিরা, এখনো যদি আপনি অন্তর থেকে সেই দিল নিয়ে মা ফাতেমা তো জাহারাকে স্মরণ করেন, কসম খোদার সেই নবীর বেটি ফাতেমা মদিনাতুল মুনাওয়ারা থেকে দৌড়ে এসে আপনার সাহায্য করবেন। এখনো যদি আপনি দিল থেকে স্মরণ করেন, ঈমানকে সুরক্ষিত রেখে মোহাব্বতের সহিত যদি ডাক দেন, কারবালার সরজমিনে শহীদ হয়ে যাওয়া ইমামে হোসেন আপনার সাহায্যের জন্য দৌড়ে আসবে। তার কারণ আপনাদের আমাদের আকীদা বিশ্বাস, ইমামে হোসেন কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। মানুষ মরলে শোক পালন করতে হয়, ইমামে হোসেন যেহেতু মরেননি সেহেতু কালো পায়জামা কালো পাঞ্জাবি পরে আমরা শোক পালন করব না, বরং কোরআন তিলাওয়াত করে নামাজ পড়ে রোজা রেখে দান খায়রাত করে সওয়াব সংগ্রহ করে তাহাদের উদ্দেশ্যে বক্সে দেব এবং তাদের ওসিলা সাদকা দুয়া নিয়ে আল্লাহর কাছে আবেদন করব যেন আহলে বাইতের ওসিলায়, নবী মুস্তাফার সাদকায়, শোহদায়ে কেরামদের ওসিলায় আমাদের ইন্তেকাল করা বাপ মা ভাই বোন খালা খালু শ্বশুর শাশুড়ি যারাই মারা গিয়েছে আল্লাহ যেন তাদের কবরকে জান্নাত করে দেয়। যেন বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আমি লম্বা তাকরির আর করছি না, হুজুরের আগমন ঘটেছে, হুজুরের বক্তব্য শুনবেন। রাত্রি 12টা পেরিয়ে গিয়েছে, তবে শেষ বেলায় লাস্ট মোমেন্টে একটি কথা আপনাদেরকে বলে যাচ্ছি। ইমামে হোসেনকে ডাকলে পাওয়া যায়, ইমামে হোসেনকে ডাকলে পাওয়া যায়, তার একটা নিদর্শন দিয়ে দিচ্ছে আপনাদেরকে। মুসলমান ঘরের মেয়েরা, মুসলমান ঘরের ছেলেরা ইমামে হোসেনের নামে মানত মানে। মুহররমের 10 তারিখে মুসলমান ঘরের কোনো একজন মেয়ে খিচুড়ি রান্না করে, খিচুড়ি, এই খিচুড়ি রান্না করে ফাতিহা পড়ে বাচ্চা বাচ্চা ছেলেদের মাঝে বিতরণ করে। ওই মেয়েটা যেহেতু মুসলমান ঘরের, সেই মেয়েটির সঙ্গে অন্য কোনো একটি মেয়ের বন্ধুত্ব ভাব ছিল। সেই মেয়েটি আবার মাড়ুয়ারি ঘরের, মাড়ুয়ারি কাস্টে মাড়ুয়ারি বান্ধবী হিসাবে এসেছে। আর ওই বান্ধবী এই বান্ধবীকে জিজ্ঞাসা করছে, আরে এই মাসেই তোকে দেখি প্রতি বছর কিছু খিচুড়ি রান্না করিস আর বিতরণ করিস, এগুলো কি উদ্দেশ্য, কি ব্যাপারটা কি? তখন সেই মেয়েটি বলেছিল, শোন, তোরা বুঝবি না, আমরা মুসলমান হিসাবে বুঝি। এই দিনেই আমাদের নবীর নাতি ইমামে হোসেন শহীদ হয়েছিলেন। সেই ইমামে হোসেনের নামে আমি মানত মেনেছিলাম, সেই মানত আমার পূর্ণ হয়েছে। যার জন্য আমি মহব্বতে এই মুহররমের 10 তারিখ এলেই কিছু খিচুড়ি রান্না করে আমি গরিব মিসকিনদের মধ্যে দান করি। মাড়ুয়ারি ঘরের মেয়েটি বলল, তুই মুসলমান বলে হোসেনের নামে মানত মানলি, আমিও যদি সেই হোসেনের নামে মানত মানি তা আমার মানত কি কবুল হবে না? হবে না? মুসলমান ঘরের মেয়েটি উত্তরে বলল, শোন, পানি বুঝিস পানি? তো যে হ্যাঁ বুঝি। তো যে পানি যদি মুসলমান খায় পিপাসা মিটবে, হিন্দু যদি খায় পিপাসা মিটবে, খ্রিস্টান যদি পান করে পিপাসা মিটবে, ইহুদি যদি পান করে পিপাসা মিটবে,
এই পানি কাউরির পক্ষপাতিত্ব করে না। যেই পান করবে তারই যেমন পিপাসা মিটবে, ঠিক তেমন ইমামে হোসেন কাউরির পক্ষপাতিত্ব করে না। ইমামে হোসেনকে যেই ভালোবাসবে ইমামে হোসেন কসম খোদার তাহারই উপকার করবে। পানি যেমন সবারই উপকার করে, ইমামে হোসেন উপকার করবে। মেয়েটির অন্তরে গেঁথে গেল, অন্তরে গাঁথা পড়ল। এই গেঁথে যাওয়ার জন্য মোটামুটি 9 বছর অতিবাহিত হয়েছে। সাংসারিক জীবনে স্বামী আছে, সাংসারিক জীবনে স্বামী আছে, দাম্পত্য জীবন অতিবাহিত করছে। 9 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার সন্তান সন্ততি হয়নি। শ্বশুরকে না জানিয়ে, শাশুড়িকে না জানিয়ে, স্বামীকে না জানিয়ে, আত্মীয় স্বজন কাউকে কিচ্ছু না বলে রাত্রের অন্ধকারে পবিত্র অবস্থাতে ঘরের কোনো এক কর্নারে বসে ওই মুসলমান বান্ধবীর কথা মোতাবিক আঁচল পেতে আঁচলের নিচে হাত তুলে মানত মানছে। যেহেতু হিন্দু তরিকা জানা নেই তাই মানত মানছে, হোসেন, এই হোসেন, তোমার নাম শুনে এসছে আমার মুসলমান বান্ধবীর কাছ থেকে, তাই তোমার নাম আমি হোসেন বলে ডাকছি। তোমার নামে আমি অঙ্গীকার করছি, যদি তোমার ওসিলায়, যদি তোমার সাদকায়, যদি তোমার দ্বারাই, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা মানে ঈশ্বর আমাকে একটি সন্তান দান করে, তাতে সে বেটাই হোক আর বিটি হোক, আমি আজকে ওয়াদা করছি যতদিন পর্যন্ত সেই ছেলে আমার সাবালক না হবে, আমি এক পাল্লাই ছেলে চাপাবো আর এক পাল্লাতে সোনা চাপাবো। সাবালক না হওয়া পর্যন্ত প্রতি বছর আমার ছেলের ওজন সমতুল্য সোনা ওজন করে তোমার নামে সাদকা দিয়ে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করব। এই মানত মেনেছেন মেয়েটি, কিন্তু শাশুড়ি জানে না, শ্বশুর জানে না, স্বামীও জানে না। ভিতর ভিতর কথা কিন্তু বলেই দিয়েছে। বাপ, আপনি যদি অন্তর থেকে বলেন, মাইকে বলতে হবে না, মাইকের বলা কথা অনেকেই শুনতে পায় না, কিন্তু আপনার অন্তরের বলা কথা আল্লাহ শুনতে পায়। অন্তরের বলা কথা আল্লাহ শুনতে পায়। এই মেয়েটির ফরিয়াদ শুনে নিয়েছে। ইমামে হোসেনের সাদকা, ইমামে হোসেনের ওসিলা, বছর ঘুরতে না ঘুরতেই মেয়েটি কিন্তু সন্তানের মা হয়ে গিয়েছে। ফুটফুটে একটি কন্যা সন্তান। শাশুড়ির খুশির শেষ নাই, শ্বশুরের খুশির শেষ নাই, স্বামীরও খুশির শেষ নাই। মেয়েটি এখনো কিন্তু ব্যক্ত করেনি যে আমি সন্তান পেলাম কোথায়, সন্তান পেলাম কিভাবে, কোন ওসিলাই পেলাম, এখনো কাউকে কিচ্ছু বলেনি। যখন সেই মেয়েটি দেখলো যে আমার এই সন্তান আমার শাশুড়ির মন কেড়ে নিয়েছে, আমার শ্বশুরের মন কেড়ে নিয়েছে, আমার স্বামীর মন কেড়ে নিয়েছে, তখন এবার বলছে শাশুড়িকে চুপি চুপি সারে, মা একটা কথা বলতাম। কি কথা বলো? তো যে পতিন আপনার পেয়েছেন, কোলে নিয়ে সুহাগ করছেন, এই পতিন পাওয়ার জন্য আমি মানত মেনেছিলাম। আপনাদেরকে লজ্জায় বলতে পারিনি, ভয়ে বলতে পারিনি, আমি মানত মেনেছি। আর ওই মানত মানার কারণেই সন্তানের মা হয়েছি। ওই মানত পূরণ করবেন না মা? শাশুড়ির খুশির শেষ নাই, মানত পূরণ করবা না মানে? বল কি মানত মেনেছে বল। তো যে আমাদের হিন্দু শাস্ত্রের মানত মানেনি, মুসলমানদের শাস্ত্রে মানত মেনেছি। কি মানত বল? তো যে মুহররম মাসের 10 তারিখে এই বাচ্চাটাকে এক পাল্লায় চড়িয়ে দ্বিতীয় পাল্লাতে সোনা রাখবো, যতটা ওজন হবে সেই পরিমাণের সোনা আমি প্রতি বছর যেন গরিব মিসকিনদের মাঝে দান করব। শাশুড়ি বলছে টেনশন তোকে নিতে হবে না, তোর শ্বশুরকে বুঝাতে হয়তো আমি বুঝাবো, আমার বেটাকে যদি বুঝাতে হয়তো আমি বুঝাবো, তোর কেন অত চিন্তা? এইভাবে প্রত্যেক বছর আপনার মানত আদায় করতে থাকে। বাচ্চা মেয়েটা বড় হতে 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 ঠিক যখন সাবালিকা হয়ে গেল, এখনো বাবজিরা ওই
মারুয়ারি কাস্টে আছে, সাবালিকা হওয়ার পর বিয়ে হবে কোনো জায়গায়, সুন্দর একটি পাত্র দেখে তার বিবাহের সুবন্দোবস্ত হলো, বিবাহের দিনে বিবাহ কমপ্লিট হলো। আগেকার যুগে পালকিতে চড়ে বউ বিটি বিদায় হয়ে যেত, পালকিতে চেপে মেয়েটি চলে যাচ্ছে, গ্রামেরই কোনো একটি ছেলে তার মাকে জিজ্ঞাসা করছে, মা এই মেয়েটা কোথায় যাচ্ছে বলো? মা তার বেটাকে বলছে, তুই কি জানিস না আমাদের গ্রামে লালিতা পালিতা মেয়েটির বিয়ে হয়ে গেল, তার স্বামীর বাড়ি যাচ্ছে। ছেলেটি বলছে, আমি তাকে রাখবো না, জব করে দেব, আমি তাকে রাখবো না, মার্ডার করে দেব, তার কারণ আমি ভিতর ভিতর মেয়েটাকে ভালোবেসে রেখেছিলাম, আমি তাকে বিয়ে করব মনে স্থির করেছিলাম, আমি বাদ পড়ে থাকলাম, অন্য ছেলে বিয়ে করে নিয়ে যাবে, এটা হতে দেব না। তাই হাসুয়া হাতে নিয়ে পিছন পিছন দৌড়াতে লাগলো। মাঠের মধ্যে পালকি যারা বহে নিয়ে যাচ্ছিল তাদেরকে যেন আটকিয়ে দিল, পালকিটা নিচে নামালো, তরবারি দেখালো, পালকি বহনকারী পালিয়ে গেল। জামাইটাকে ধরে বার করে গাছের সঙ্গে বেঁধে দিল, ওকে যেন জবাই করতে যাবে। এইদিকে মারুয়ারি ঘরের মেয়েটি যার মা মানত মেনেছিল, ওই মেয়েটি পালকির ভিতরে সাজদায় পড়ে গিয়ে ডাক দিচ্ছে, হোসাইন, আমি তোমাকে দেখিনি, আমি তোমাকে চিনিনি, তবে আমি মায়ের কাছ থেকে শুনেছি আমি দুনিয়াতে এসেছি তোমার ওসিলায়, আমি দুনিয়াতে এসেছি তোমার সাদকায়, আমি দুনিয়াতে এসেছি তোমার মানত মানার কারণে। নিশ্চয় তুমি জিন্দা আছো, আজকে আমি প্রমাণ নেব। তুমি যদি জিন্দা থাকো আমার মাথার সিঁদুর বাঁচিয়ে নাও, তুমি যদি জিন্দা থাকো আমার স্বামীকে রক্ষা করো, তুমি যদি জিন্দা থাকো আমার স্বামীর হেফাজত করো, তুমি যদি জিন্দা থাকো তোমার সৎকার লেহাজ রাখো। মেয়েটি সাজদায় পড়ে আছে, মন বলছে স্বামী তো মরে গিয়েছে, স্বামী তো মারা যাবে, আমার স্বামীকে গাছে বেঁধে সে তো হত্যা করে দেবে। আধ ঘন্টা অতিবাহিত হলো, শেষ পর্যন্ত কেঁদে কেঁদে যখন মাথা উত্তোলন করলো, আফসোস করে চোখের পানি মুছছে, তো পিছন দিকে তাকিয়ে যদি দেখছে গাছে বেঁধে রাখা ছিল যে স্বামী, সেই স্বামী হাঁটতে হাঁটতে আসছে, আর যে পাষণ্ড মারতে গিয়েছিল সে দূরে যেন মরে পড়ে আছে। উঁচু আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। স্বামীকে দেখার পর চিৎকার করে বলছে, হুজুর আপনাকে তো গাছে বেঁধেছিল, আপনি কি করে ছুটকারা পেলেন, আপনি কি করে নিষ্কৃতি পেলেন? জামাইটা বলছে, বিবি গো আমিও আগে জানতাম না, তুমি তো আমাকে কিছু বলনি, তোমার মা মানত মেনেছিল ইমামে হোসেনের নামে, কিন্তু হোসেনকে তোমার মা দেখেনি, তুমি ইমামে হোসেনের মানত মানা বিটি, তুমিও হোসেনকে দেখনি। আমার ভাগ্য, আমার কপাল যে তুমি সাজদায় পড়েছিলে, আর এইদিকে আমি ইমামে হোসেনকে নিজের চোখে দেখলাম, যিনি আমাকে বন্ধন মুক্ত করে গেলেন আর ওকে অজ্ঞান করে ফেলে চলে গেলেন। সুবহানাল্লাহ। আপনি যদি দিল থেকে অন্তর থেকে ডাকেন, আজও সেই ইমামে হোসেনের কাছ থেকে সাড়া পাবেন, মা ফাতেমার কাছ থেকে সাড়া পাবেন, আলী আসগরের কাছ থেকে সাড়া পাবেন, জৈনুল আবেদিনের কাছ থেকে সাড়া পাবেন। আজও যদি আপনি সে অন্তঃকরণ নিয়ে সগুনার সরজমিনে দাঁড়িয়ে বা বসে নবী মুস্তাফাকে সালাম করেন, তো নবী মুস্তাফার কাছ থেকে সাড়া পাবেন। বাবাজিরা, ভাইরা, অনেক কথাবার্তা আলোচনা করলাম, আমার ভাষাতে, আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ তাআলার হস্তে ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে 7 তারিখ মনে হয় গেল, আগামী 23 তারিখে ইনশাআল্লাহ আজিজ উমরায় যাচ্ছি। মানে উমরা বুঝতে পারছেন কোথায়, কোন জায়গায় যেতে হবে, সেই উমরাতে যাবে। 2018 সালে উমরা একবার করেছি, কিন্তু তখন আমি আমার আহলিয়াকে মানে আমার মিসেসকে নিয়ে যাইনি, একাই গিয়েছিলাম। এবারে 23 তারিখে, এই সামনে 23 তারিখে আহলিয়া সহ মানে আমার মিসেস সহ মেজো ভাই সহ আমরা যাব, একটু দোয়া করবেন। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে এই যে আমি সাইদাপুর মাদ্রাসায় যদিও শিক্ষকতা করেছি 5 বছর, এখন সাইদাপুরে থাকি না, আমি আমার গ্রামে একটি মেয়েদের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, যে মাদ্রাসাতে বর্তমানে 229 জন মেয়ে লেখাপড়া করছে। সেখান থেকে মেয়েরা মাওলানা পাস হচ্ছে, কারি পাস করছে, বুখারী শরীফ পড়ছে, তিরমিজি পড়ছে, কোরআন শরীফের তর্জমা শিখছে,
বক্তব্য রাখা শিখছে, গজল গাইতে শিখছে, ইসলামিক নিয়ম নীতি কি কেমন সেগুলো মেয়েরা শিখছে। ওলিয়া আউলিয়া কাকে বলে সেটা বুঝতে পারছে, আহলে বাইত কাকে বলে সেটাও শিখছে, মুহররম মাসে কি কি করতে হয় কি কি করতে হয় না এই শিক্ষাও পাচ্ছে। তা আমার পরিশ্রমের বিনিময়ে আচ্ছা যা হোক, হ্যাঁ তো বলছিলাম যে মুহররম মাসে কি কি করতে হয় কি কি হয় না এগুলো মেয়েরা শিখছে। আর কোরআন শরীফ শুদ্ধভাবে মাখারিজের সহিত তারা কোরআন পড়া শিখছে। মেয়েরা সাধারণত কোরআন পড়ে, কিন্তু অনেকেরই ভুল ভালো হয়। মাদ্রাসায় পড়া মেয়েদের কোরআন একদম শুদ্ধ স্পষ্ট হয়। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছিলাম, তো মাদ্রাসা প্রসঙ্গে বলতে গিয়ে এই মাদ্রাসার জন্য একটু আপনারা দোয়া করবেন। আমি তো মরে যাব, আপনারা হয়তো সবাই মরে যাবেন, কেউ না কেউ দুনিয়াতে থাকবে, এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর হুজুরের বক্তব্য যে মাত্র 2-4 মিনিট একটু বলুন যে মুহররম মাসকে কেন্দ্র করে মুহররমের দিনে কি কি করতে হয়, এটাও যেমন মানুষকে মেসেজ দিতে হবে, কি কি করতে হয় না ঠিক তেমন এটাও মেসেজ দিতে হবে। আমি একদম অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি কি কি করতে হবে। এর আগে আমি আলোচনা করলাম কোরআন শরীফ পড়তে হবে। মুহররমকে কেন্দ্র করে ওই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ এগুলাতে পারলে আপনি 2 দিনের রোজা রাখেন। যদি 9 তারিখ রোজা করতে না পারেন কোনো কারণে, 10 তারিখ করেন, 11 তারিখ করেন, আর পারলে 9 তারিখ আর 10 তারিখ করেন। যদি 9 তারিখ 10 তারিখ 11 তারিখ এগুলোর মধ্যে না পারেন তো মুহররম মাসটাকে আপনি রোজাতেই কাটিয়ে দেন। কোরআন তেলাওয়াত করেন, তসবিহ পড়েন, সাধ্য মোতাবেক আপনি গরিবদের মাঝে দান করেন, সাদকা করেন, ইমামে হোসেনের নামে সব এগুলাকে বকশে দেন, সব বকশে দেন। নফল নামাজ পড়েন, ইমামে হোসেন নামে বকশে দেন। রোজা রাখেন, আহলে বাইতের নামে বকশে দেন। দান খায়রাত করেন, পাক পাঞ্জাতানের নামে আপনি বকশে দেন। রাত্রি জেগে আপনি নামাজ পড়েন, অন্তর কাঁদবে, প্রয়োজনে চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু আপনার হাতের দ্বারাই বুক পিটা চলবে না। না, নবী পাক সাহেবুল আওলাদ আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাপ মা ভাই বোন কেউ যদি মরে তো খবরদার খবরদার তোমরা এই জাঙ্ঘের উপরে হাত রেখে এইভাবে পিটিও না, এবং তোমাদের বাপ মা মরেছে বলে এইভাবে বুক পিটতে যেও না। এরকম মাতম জারি করা, এইরকম কান্না করা নবী আমার নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন, নিষেধ করেছেন, নিষেধ করেছেন। আরো একটি জিনিস শুনেন, আমি যদি আম খেতে ভালোবাসি, আমি যদি আম খেতে ভালোবাসি, আমার মৃত্যুর পর আমার ছেলেরা যদি আমাকে স্মরণ করে, তাহলে দেখবেন আমার নামে ইসালে সওয়াব করতে গিয়ে গরিবদেরকে ওই আমটা দান করার চেষ্টা করবে। কথাটা বুঝাতে পারলাম না বোধহয়? আপনার বাপ কি খেতে ভালোবাসতো, আপনার আব্বা কেমন কাপড় পরতে ভালোবাসতো, সেটা যদি আপনার মনে থাকে আর বাপের নামে যদি ইসালে সওয়াব করতে যান, তাহলে কিন্তু আপনি ওইটাকেই ফলো করবেন। আমার আব্বা এই জিনিসটা ভালোবাসতেন খেতে, তাই আমি হুজুরকে খাওয়াবো, তালবিলকে খাওয়াবো, এটা গরিবকে খাওয়াবো। তাহলে বাপ যেটা ভালোবাসতেন সেটাই আমি করব, বাপ যেটা ভালোবাসতেন না সেটা আমি করব, জোরে বলেন করব না। ইমামে হোসেনকে ভালোভাবে মার্কিং করেন, ইমামে হোসেনকে শিমর, হারমালা, হাউলি এরা মিলিতভাবে তরবারির দ্বারাই জবে করেছে, শহীদ করেছে,
ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে, কিন্তু ইমামে হোসেন কি নিজে হাতের ফাঁকে একটা চাকু কিংবা সুই নিয়ে হাতের কোনো জায়গাকে ছিদ্র করে রক্ত বাহির করেছে? বুঝতে পারছেন আমার ভাষাটা? ইমামে হোসেনের দেহে অস্ত্র চালিয়েছে শিমর, অস্ত্র চালিয়েছে আমার বিন সাদের লোক, অস্ত্র চালিয়েছে এজিদের লোক, অস্ত্র প্রয়োগ করেছে এজিদের সেনাবাহিনীরা। তাহলে যারা অস্ত্র চালিয়ে রক্ত বাহির করেছে তারা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ইমামে হোসেন নিজের হাতে অস্ত্র ধরে নিজের দেহকে কেটে রক্ত বাহির করে নি, তাহলে পরের দ্বারাই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, নিজে নিজে নিজের শরীরে আঘাত করেননি। আপনি যদি সত্যি হোসেন দরদি হন, হোসেন প্রেমিক হন, তাহলে ওই ধরনের কোন যুদ্ধের ময়দান যদি কোনোদিন পান যে হোসেনকে কেউ গালি দিচ্ছে, আপনি তার বিরুদ্ধে ফিল্ডে নেমে যান, ওর হাতে তরবারি থাকবে, আপনিও তরবারি নেন, দরকার হলে শহীদ হয়ে যান, আপনি হোসেন দরদি হবেন, হোসেন প্রেমিক হবেন। কিন্তু খবরদার, ইমামে হোসেন যেহেতু নিজের হাতে অস্ত্র ধারণ করে নিজের দেহকে কেটে রক্ত বাহির করেনি, সেহেতু আপনার নিজে নিজে দেহকে কেটে, বুককে কেটে, পিঠকে কেটে, হাতকে কেটে রক্ত বাহির করা শরীয়তের দৃষ্টিতে চলবে না, চলবে না। আর প্রথমে আমি বলেছি, মানুষ যদি মরে তাহলে 3 দিন শোক পালন করতে হয়। স্ত্রী যদি মরে, স্বামী যদি মরে, তাহলে 4 মাস 10 দিন শোক পালন করতে হয়। কালো পায়জামা, কালো পাঞ্জাবি পরে আজকে যারা হোসেন দরদি হিসাবে কালো পায়জামা, কালো পাঞ্জাবি মানে শোকের নিশানা, শোকের নিশানি, শোকের আলামত, এটা তুমি শোক পালন করছো, তার মানে তোমার আকীদা বলছে হোসেন মরে গিয়েছে, তোমার বিশ্বাস বলছে হোসেন মরে গিয়েছে। যদি না মরার বিশ্বাস থাকতো তাহলে তুমি শোক কেন পালন করছো? কালো পায়জামা কেন পরলা, কালো পাঞ্জাবি কেন পরলা? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের ইমামে হোসেন সেদিনও জিন্দা ছিল, আজও জিন্দা আছে। আমাদের হোসেন কিয়ামত পর্যন্ত জিন্দাই থাকবে। এর জন্য বলে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे ए चमकाने वाले। আমার হোসেন কসম খোদার তিনি জীবিত, আমি বলি না, এটা আমার কথা নয়। কোরআন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। খবরদার, যারা শহীদ হয়েছে তাদেরকে মরা তো বলিও না, বলিও না, মরে গেছে বলে ধারণাও করিও না, বরং তারা জীবিত, আল্লাহর কাছ থেকে খাবার পায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আর একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো যা হোক বাবাজিরা, মাটির ঘোড়া তৈরি হয় এক ধরনের, মাটির ঘোড়া। এই মাটির ঘোড়া কোনো দরগা তলায় দেওয়া চলবে না। একমাত্র পৃথিবীর বুকে একমাত্র একটাই ঘর আছে, যেই ঘরটাকে কাবা বাইতুল্লাহ বলে। সেই কাবা শরীফের পাকে পাকে ঘুরে তাওয়াফ করতে হয়। বুঝতে পারছেন আমার ভাষা? কাবা শরীফের পাকে পাকে ঘুরে তাওয়াফ করতে হয়। 7 বার চক্কর লাগাবেন তো একটা তাওয়াফ হলো। একটা উমরা করার জন্য তাওয়াফ করতে হয়, সাফা মারওয়াতে চক্কর লাগাতে হয়, হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে দোয়া পড়তে হয়, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, জমজমের পানি পান করতে হয়, দারুস সালামের দিকে তাকাতে হয়, হাজরে আসওয়াদে চুম্বন দিতে হয়, মুখ লাগিয়ে না পারলে হাত লাগিয়ে চুম্বন দাও, হাত লাগিয়ে যদি না পারো তাহলে দূর থেকে ইশারা করেও মুখে বুলিয়ে নাও। এটা উমরা হলো। তবে যে কাবা শরীফের পাকে পাকে ঘোরা, এটাকে তাওয়াফ বলে।
একমাত্র কাবা শরীফেরই পাকে পাকে ঘোরা চলবে, বাকি পৃথিবীর কোনো দরগার পাকে পাকে ঘোরা চলবে না। কোনো দরগার পাকে পাকে ঘোরা চলবে না, কোনো মাজারের পাকে পাকে ঘোরা চলবে না। শুধুমাত্র কাবা শরীফের তাওয়াফ আপনাকে করতে হবে, নির্দেশ দেওয়া আছে, হুকুম দেওয়া আছে। কোন দরগার তাওয়াফ করা চলবে না, কোন মাজারের তাওয়াফ করা চলবে না। আর আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে না। আল্লাহ তাআলা কাউকে, আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা চলবে না। হ্যাঁ, নকল কবর তৈরি করা এটা তো রেডিমেড হয়ে গেল। তার মানে আপনাদেরকে একটু আগেই আমি একটা গজলে শুনিয়েছি, নিজের হাতে পাথর কেটে মূর্তি তৈরি করে সারা আরব করে গৌরব, তাকেই সিজদা করে। নিজের হাতে তৈরি করে নিজেরাই গৌরব করে আবার ওকেই সিজদা করে। আপনি নকল কবর তৈরি করবেন, তাজিয়া তৈরি করবেন, আবার ওকেই দেখিয়ে গৌরব করবেন, সিজদা করবেন, এটা শরীয়তে জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। বাবাজি, এই মশলাগুলো আপনারা সবাই জানেন, না জানা নয়, কিন্তু কেউ যদি জেনে জেনে জানার পরে বিষ পান করে তা আপনার ব্যক্তিগত ক্ষতি আপনার করবে না, বরং ও নিজের ক্ষতি নিজেই করবে, নিজের ক্ষতি নিজেই করবে। হে মুআজ্জাজ সামানে কেরাম, আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে সব চাইতে বেশি সম্মানীয়, আল্লাহর পরে সব চাইতে বেশি মাননীয়, আল্লাহর পরে সব চাইতে বেশি শিক্ষিত, আল্লাহর পরে সব চাইতে বেশি জ্ঞানী, আল্লাহর পরে সব চাইতে বেশি ফজিলত সম্পন্ন ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন আমাদের সমগ্র জগতের পয়গম্বর, হাবিবে কিরদার, শাহনশাহে জিওয়াকার, মক্কার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার, ইসলাম রবি, প্রেমের ছবি, নূরুন নবী, মামিনার লাল, মুরুদ্দুল লাল, মক্কার হেলাল, আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন আফজালুর রাসূল, আমার নবী হচ্ছেন সাইয়্যিদুর রাসূল, আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল বাশার, আমার নবী হচ্ছেন আফজালুল বাশার। আল্লাহর পরে আমার নবীর চাইতে বড় কেউ, জোরে বলেন, বড় কেউ নাই। এই আকীদা যেমন তৈরি করলেন, পরের ধাপে আপনাকে তৈরি করতে হবে নবী মুস্তাফার পরে, নবী মুস্তাফার পরে পৃথিবীর মাঝে সমস্ত মানব সম্প্রদায়ের মধ্যে সব চাইতে ভালো মানুষ, সব চাইতে আফজাল মানুষ, সব চাইতে বেটার মানুষ, সব চাইতে বেশি ফজিলত সম্পন্ন মানুষ যিনি, তিনি হচ্ছেন প্রথম খলিফা হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে বলা হয়েছে আফজালুল বাশারে বাদাল আম্বিয়া আবু বকর, নবীর পরে মানব সমাজে সব চাইতে ভালো ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক, আফজালুল বাশার বাদাল আম্বিয়া। নবী ও রাসূলদের পর হযরতে আবু বকর সিদ্দিককে নবী আমার আফজাল বলেছেন, নবী আমার উৎকৃষ্ট বলেছেন, নবী আমার আফজাল বলেছেন। সমস্ত সাহাবায়ে কেরামরাই আফজাল, কিন্তু ফৌকিয়াত আবু বকরের আছে, ওমরে ফারুকের আছে, ওসমানে গনির আছে, হযরতে আলীর আছে। এখন কেউ যদি বলে আবু বকরের চাইতেও হযরতে আলীর সম্মান বেশি, তাহলে নবীর কথার বিপরীত হবে, সেহেতু সে নবীর দুশমন হবে, নবীর বন্ধু হতে পারবে না। কোন সাহাবীকে, একজন সাহাবীকে, কোন মুসলমান যদি একজন সাহাবীকে গালি দেয়, একজন সাহাবীর বদনাম করে, একজন সাহাবীর কুৎসা করে, একজন সাহাবীকে খারাপ বলে, একজন সাহাবীকে ছোট ভাবে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। তার কারণ নবী বলেছেন আস-সাহাবিয়্যু কান-নুজুম, আমার সাহাবায়ে কেরামরা হচ্ছে নক্ষত্রের মতো।
তারকা রাজির মতো আমার যারা পাইরাবি করতে চায় তারা সাহাবায়ে কেরামদের পাইরাবি করবে, তাহলে তারা পথপ্রাপ্ত হবে, পথপ্রাপ্ত হয়ে যাবে। আবু বকর সিদ্দিক তিনি সাহাবী, গালি দেওয়া চলবে না। ওমরে ফারুক সাহাবী, গালি দেওয়া চলবে না। উসমানে গনি সাহাবী, গালি দেওয়া চলবে না। হযরতে আলীউল মুর্তজা সাহাবী ও রাসূল, গালি দেওয়া চলবে না। ইমাম হাসান সাহাবী ও রাসূল, গালি দেওয়া চলবে না। হযরত ইমাম হোসেন সাহাবী ও রাসূল, গালি দেওয়া চলবে না। হযরত আব্বাস সাহাবী ও রাসূল, গালি দেওয়া চলবে না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবী ও রাসূল, গালি দেওয়া চলবে না। হযরত মুহাম্মদ বিন আবি বকর তিনি সাহাবী ও রাসূল, গালি দেওয়া চলবে না। হযরত বেলাল হাবশী সাহাবী ও রাসূল, গালি দেওয়া চলবে না। হযরত উমর বিন আব্দুল্লাহ তিনি সাহাবী ও রাসূল, গালি দেওয়া চলবে না। হযরত বেলাল হাবশী তিনি সাহাবী ও রাসূল, গালি দেওয়া চলবে না। হযরত আবু হুরায়রা তাহাকে গালি দেওয়া চলবে না। হযরত সুমরা তাহাকে গালি দেওয়া চলবে না। হযরত আব্দুল্লাহ বিন সালাম তাহাকে গালি দেওয়া চলবে না। হযরত সালমান বিন ফারসি তিনি সাহাবী ও রাসূল, গালি দেওয়া চলবে না। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনিও সাহাবী ও রাসূল, ইনাকেও গালি দেওয়া চলবে না। আর কোন সাহাবীকে গালি দিলে নামাজি হতে পারে কিন্তু মুসলমান হতে পারবে না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।